মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে গেল। কে বিয়ে করবে ওকে? ওর তো জীবনটা এত খারাপ লাগার কিছু হয়নি মতি কাকা। সমাজ পাল্টেছে, মানুষের ভাবনা চিন্তাও পাল্টেছে। বিয়েটাই মেয়েদের জীবনে সর্বস্ব নয় এখন। সারাটা জীবন বিয়ে করবে, তারপর চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে রান্না বান্না করবে, সংসার সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে। এটাই শুধু মেয়েদের জীবন নয়। মেয়েরা আজকাল লেখাপড়া করে, সংসারের সঙ্গে বাইরেটাও সমানভাবে সামলায় এবং নিজের ক্ষমতা অনুযায়ী বাইরের জগতেও এগিয়ে যায়। শিউলিকে এখন যদি কেউ বিয়ে না করতে চায়, না করবে। আমরাও চাই না ওর বিয়ে দিতে। আগে শিউলি নিজের লেখাপড়া শেষ করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর যদি ও বিয়ে করতে চায় তখন বিয়ে করবে। এমন অনেক ছেলে আছে যে ওকে ভালোবেসে ওর হাত ধরবে, ওকে বিয়ে করবে। তখন সেই বিয়েটা সমাজকে মেনে নিতে হবে, নিতেই হবে। দেখ, তুই তো এক্ষুনি শুনলি আমি গ্রামে একটা স্কুল খুলবো, কিন্তু আমাকে না বাড়ি খোঁজার জন্য কারোর একটা হেল্প লাগবে। এবার এখানে এত কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি তো গ্রামে অনেক দিন আসিনি, তাই তুই আমার গাইড হবি, ঠিক আছে? এই তো সিঁদুর এসে গেছে। ভট্টাচার্য মশাই, এই ছেলেটাকে সিঁদুরটা দিয়ে দিন আর বলুন ওই মেয়েটাকে পড়াতে। শিউলি আর সম্রাটের বিয়ে আমি দেব, কিন্তু এভাবে নয়। আমাকে 2 দিন সময় দিন। সামাজিক মতে 5 জনকে ডেকে সুস্থভাবে ওদের বিয়েটা দেব। কি করে বলবো তোমায় আসলে কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কন্যাদান করার কোনো প্রয়োজন নেই, এই বিয়ে হবে না। এই ছেলেটা আউট অ্যান্ড আউট একটা ফ্রড। নিজের বোনের বিয়ের টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে এসেছে এই গ্রামে। ওর নাম পুলিশের খাতায়ও আছে, পুলিশ খুঁজছে ওকে। চলো। আরে আমি চুরি করিনি বলছি তো, আমি চলো কিসের জন্য নি। আমার শিউলির জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে গেল। দিদি আমাকে ছেড়ে দে, দিদি করছিস কি? বাঁচতে চাই না, তুই আমাকে ছেড়ে দে, আমি মরতে চাই।
দিদি আমি বাঁচতে চাই না দিদি, আমি ছাড়, তুই আমাকে ছাড় দিদি। দাঁড়া, লজ্জা করছে না তোর মরে যাওয়ার কথা বলতে? কেন করছিস তুই এরকম? এরকম করিস না মা, এরকম করে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এরকম করে না দিদি। দিদি আমি আর বাঁচতে চাই না দিদি, আমি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম দিদি, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তুই আমাকে বারবার বারণ করেছিলিস, আমি তোর কথা শুনিনি, আমি পাপ করেছি দিদি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তুই পাপ করিস নি, ভুল করেছিস, মানুষ মাত্রই তো হয় বল, তোর কোনো দোষ নেই। সম্রাট তোকে ঠকিয়েছে একটা ঠক জোচ্চরের পাল্লা করে, তুই নিজেকে শেষ করে দিবি? তুই আমাদের কথা একবার ভাববি না? তুই কেন শাস্তি পাবি সেটার জন্য? নিজেকে শেষ করে দেওয়ার কথা কারা বলে জানিস? যাদের নিজেদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। তোর দিদি তো এখনো বেঁচে আছে বল, তুই তুই আমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিস। আমি তোর উপর থেকে ভরসা হারাইনি দিদি, আমার তোর উপরে ভরসা আছে। আলবাত হারিয়েছিস তুই। এখন যদি আমি না আসতাম, কি করে ফেলছিলি তুই? একবার ভাবলি না ওই ঠক জোচ্চর ছেলেটার জন্য তুই আমাদেরকে কষ্ট দিবি? তোর কিছু একটা হয়ে গেলে আমরা কি করে বাঁচতাম? কি করে বল? আমি ভুল করেছি দিদি, আমি ভুল করেছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, বেঁচে থাকো বাবা। দিমা, তোমার এই হীরের টুকরো নাচ জামাইকে ভালো করে আশীর্বাদ করে দাও। জানো, তোমার বড়দিদির সঙ্গে লড়াই আমি সবসময় জিতে যাই। এই যে বড় কঠিন একটা আশীর্বাদ চেয়ে বসলে বাবা, আমার বড়দিদির সাথে লড়াইয়ে এটে ওঠা বড়ই কঠিন। আর ও যার সাথে লড়াই করে ও তার ভালো চায় বলেই করে, আর যাকে ভালোবাসে তার জন্য করে। আর অন্যের জন্য যে লড়াই করে তাকে কি হারতে দেওয়া যায় বলো? এতে তুমি আমাকে প্যাচে ফেলে দিলে দিম্মা। শোনো শোনো, আমি তোমাদের আশীর্বাদ করি দুজনকে, তোমাদের এই লড়াইটা চিরকাল চলুক।